এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি আছে ওইখান থেকে কিন্তু মোহাম্মদ কাদের সিদ্দিকী উনি বের হচ্ছেন, উনি দেখতে এসেছিলেন। তো এই মুহূর্তে উনি ওইখান থেকে বেরিয়ে যাচ্ছেন। বাড়িটি দেখার পর উনি ওখান থেকে বের হয়ে যাচ্ছেন। উনি কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি সেইখান থেকে উনি এই মুহূর্তে বের হলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী কিছুক্ষণ আগে উনি এসেছিলেন। আমরা ওনার সাথে একটু এখন কথা বলবো। বের হলেন? হ্যাঁ, সবাই রেডি? রেডি। বের হলেন, হ্যাঁ। গাড়ি সাহেবরা বন্ধ করতে বলেন। গাড়িটা বন্ধ করতে একটু একজনে একটু ধরলে ভালো হয়। ধরেন না স্যার, একটু বলবেন মানে কি দেখলেন বা কেমন দেখলেন? একটু সামনে যাই দিতে, একটু সামনে বাইরে যেয়ে দেন না প্লিজ। একটু সামনে চলে যান না ভাই। এখানে কি সমস্যা হচ্ছে? এগুলো হচ্ছে সকালবেলা কালকে যে বিশালের বই নামানো হচ্ছে, মানুষ দেখাতেই আরো মানুষ জাস্ট 2 মিনিট জাস্ট 2 মিনিট একটু 2 মিনিট হয়ে যাবে জায়গাটাতে। বলেন আসলে দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এই সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে 32-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন, আপনারা জয় তিলক কপালে পড়ুন। আমি চাই এখন থেকে দেশে একটা শান্তি আসুক। অধ্যাপক ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি এবং ছাত্র বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে তাদেরকে বলবো, দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে তারা ব্যর্থ হবে না, এটাই আমি আশা করি। বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই হবে। ধন্যবাদ। মানুষ লুটপাট হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘরগুলোতে হামলা হচ্ছে, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? এদের কাজটা মোটেই ভালো না। সফল আন্দোলনকারীদের এটা দায়িত্ব নেওয়া দরকার। প্রশাসন যারা আছে তাদের দায়িত্ব নেওয়া দরকার। বিশেষ করে সেনাবাহিনীর লোকদের এর সম্পূর্ণ দায়িত্ব নেওয়া দরকার। হঠাৎ করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে চলে গেল, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কি হবে? তার দরকার ছিল? আওয়ামী লীগের নেতাকর্মীদের কিচ্ছু হবে না। বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে যে বিপর্যয় এসেছিল, এটা তার চেয়ে বড় বিপর্যয় নয়। হ্যাঁ, কিছুটা সময় তাদের ভয় যাবে, কষ্ট যাবে, কিন্তু এটা একেবারে কিয়ামত হয়ে যাবে। দেখি একটু